প্রত্যেকের শখ থাকে ইউটিউবে একটা চ্যানেল তৈরি করব এবং সেই চ্যানেলে ভিডিও ভাইরাল করে ভিডিও থেকে ইনকাম করব, কিন্তু সেটা সবার জন্য কিন্তু হয় না। যেমন এই দিদি ভাই একটা চ্যানেল খুলেছে, অনেক দিন হয়ে গেছে কিন্তু ভিডিও এখনো ভাইরাল করতে পারেনি। যেমন চ্যানেলটার নাম কি? চ্যানেলটার নাম হচ্ছে নমিতা ফুডি কিচেন। 226টা মাত্র সাবস্ক্রাইবার, ঠিক আছে। দেখো লাস্ট 28 দিনের ভিউজ হচ্ছে 2400, ডাউন চিহ্ন আছে। ওয়াচ টাইম 19 ঘন্টা, তাও ডাউন চিহ্ন। ভিডিও আপলোড করছে, এই যে ভিডিও আপলোড হচ্ছে 23 ঘন্টা 23 মিনিট আগে, মাত্র 5টা ভিউজ, 8 নম্বরে র্যাঙ্ক করেছে, ঠিক আছে। তারপরে দেখো এদিকে তার আগের দিন আপলোড করেছে ভিডিও, ভিউজ কত হয়েছে? 27টা মাত্র ভিউজ হয়েছে। তারপরে হচ্ছে লাইক পেয়েছে 2টো। তো এইরকম করে যদি চলতে থাকে তাহলে কি ভিডিওগুলোকে ভাইরাল করা কখনো সম্ভব নয়। কিন্তু কিভাবে কাজ করলে চ্যানেলটা গ্রো হতে পারে, ভিডিওকে ভাইরাল করা যাবে, সেটাই কিন্তু জানতে পারবে আজকের ভিডিওতে। বেসিক্যালি আজকের ভিডিওতে আমি দেখাবো কুকিং চ্যানেলকে কিভাবে তোমরা গ্রো করবে, ঠিক আছে। কুকিং চ্যানেলে যদি মিস্টেক করা হয় তাহলে আজকালকার দিনে কিন্তু ভিডিও কখনো ভাইরাল হবে না, চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। তার কারণটা কি? কুকিং চ্যানেল কিন্তু প্রচুর রয়েছে, কম্পিটিশন প্রচুর। সেই কম্পিটিশনের মধ্যে যদি টিকে থাকতে হয় সেক্ষেত্রে কিন্তু সঠিক নিয়মে কাজ করতে হবে, কোনো মিস্টেক করা চলবে না। তো এই দিদিভাই কিন্তু বহুদিন ধরে চ্যানেলে কাজ করছে, আমি জিজ্ঞাসা করবো কতদিন ধরে করছে, কিন্তু মিস্টেকের পর মিস্টেক করে যাচ্ছে, শুরু থেকে এই পর্যন্ত সব মিস্টেক। সেই মিস্টেকগুলোকে যদি শুধরে নিয়ে কাজ করতে পারে তবে কিন্তু চ্যানেলটা খুব সহজে র্যাঙ্ক করে। তো আমি এখন পরিচয় করে দিতে চাইছি তোমাদের সঙ্গে। তো দিদিভাই আপনি কোথা থেকে এসেছেন? আমি অশোকনগর থেকে এসেছি। দিদিভাই অশোকনগর থেকে এসছে। তো আপনার আসতে কতক্ষণ লাগলো? ওই 1 ঘন্টার মতো লেগেছে। 1 ঘন্টার মতো লেগেছে, 1 ঘন্টাতে একটু বেশি লেগেছে। হ্যাঁ, এখান থেকে বাসে এসেছি। তো আপনার চ্যানেলের নামটা একটু বলে দিন। আমার চ্যানেলের নাম নমিতা ফুডি কিচেন। আচ্ছা, তো চ্যানেলে কতদিন ধরে আপনি কাজ করছেন? 1 বছর। 1 বছর হয়ে গেছে। 1 বছরে মাত্র 226টা ডিসেম্বর মাসে 1 বছর হয়েছে। আচ্ছা, ডিসেম্বর মাসে 1 বছর, এই আবার ফেব্রুয়ারি, মানে 1 বছর 1 মাস কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তারপরেও যে দিনে একটা করে সাবস্ক্রাইবার, 365 দিনে 365 সাবস্ক্রাইবার হয়, তাও হয়নি, মাত্র 226। মিস্টেকের উপরে মিস্টেক। তো আমি এখন আপনাকে তো দেখিয়ে দেবই এবং দর্শকদেরকে দেখাবো। দর্শকরা যদি এরকম ভুল করে থাকে চ্যানেলে, তাহলে চ্যানেলটা কখনোই কিন্তু গ্রো করবে না, ঠিক আছে। আমি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি, মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটাকে দেখবে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনকে প্রেস করে দেবে। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই এবং ভিডিও বানানোর কিন্তু অনেক আগ্রহ বাড়ে। আর বন্ধুরা তোমরা যারা আমার সঙ্গে দেখা করতে চাও চলে আসতে পারো আমার কাছে চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে, ঠিক আছে। কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আর তোমার যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো দেখো তোমাদের প্রত্যেকেরই একটা আশা থাকে, একটা মনে জোর থাকে যে না আমি ইউটিউব থেকে ইনকাম করবো। তার কারণ কি? পারিপার্শ্বিক তোমরা দেখছো যে ওরা প্রচুর টাকা ইনকাম করছে, ওরা চ্যানেল খুলেছে, চ্যানেলে ভিডিও ভাইরাল করে ফেলেছে, বাট তুমি পাচ্ছ না। এটা অনেকের ক্ষেত্রেই কিন্তু হচ্ছে, ঠিক আছে। অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছো, তারপরে চ্যানেলটা গ্রো করছে না। কেন করছে না? শুরু থেকেই মিস্টেক। যেমন একটা নাম দেওয়া চ্যানেলে, সেই নাম থেকেই মিস্টেক, ঠিক তেমনি দিদি ভাইয়ের কিন্তু সেই নাম থেকেই মিস্টেকটা শুরু হয়েছে। যেমন দেখো এখানটাতে চ্যানেলটার নাম কি? নমিতা ফুডি কিচেন। এখানটাতে এনটা ক্যাপিটাল, এটা স্মল, এমটা আবার ক্যাপিটাল, আইটা আবার স্মল, আবার টিটা ক্যাপিটাল, এইটা হচ্ছে আবার স্মল। এরকম কখনো নাম হয় না। হয় একদম স্মল লেটারে লিখতে পারবে, না হলে একদম ক্যাপিটাল লেটারে লিখতে পারবে, বা প্রথমটা ক্যাপিটাল তারপরে স্মল লেটারে। এরকম হচ্ছে নামটা একদম সহজ সরল লাগতে হবে, যেন যে কেউ লিখলে সার্চে চলে আসে, ঠিক আছে। একটা চ্যানেলকে যদি সঠিকভাবে এসইও করা হয় সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা খুব সহজে র্যাঙ্কে যায় এবং যে কেউ চ্যানেলের নামটা লিখে সার্চ করলে কিন্তু বেরিয়ে আসে। কিন্তু দিদিভাই সেটা কিন্তু হবে না, তার কারণ এই যে নামের মধ্যেই ভুল। তো তোমাদেরকে একটা চ্যানেল তৈরি করতে হলে নামটাকে সঠিক রাখতে হবে, তার স্পেলিংটা ঠিকঠাক রাখতে হবে, কোনো সিম্বল দেওয়া যাবে না। ইউটিউবে কিন্তু বলে যে কোনো সিম্বল কিন্তু চলবে না চ্যানেলের নামের মধ্যে, ঠিক আছে। এখানে সিম্বল এনে কিন্তু স্মল ক্যাপিটাল করেছে, এটা কিন্তু মিস্টেক, ঠিক আছে। এটা করা যাবে না, তবে ঠিক করে দেবো এটা। তারপরে দ্বিতীয় মিস্টেক কি করছে? দ্বিতীয় মিস্টেক হচ্ছে, যেমন আমি এই ভিডিওটাকে বের করি, কালকের ভিডিও। এই ভিডিওটার মধ্যে দেখো টাইটেলটা দিয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, টাইটেল ওকে, 2টো হ্যাশট্যাগ ইউজ করেছে, ঠিক আছে। তারপরে পেন্সিলে ক্লিক করি, পেন্সিলে ক্লিক করার পরে দেখো এই ভিডিওটার মধ্যে যে টাইটেলটা দেওয়া হয়েছে এটা তো ডেসক্রিপশনে পেস্ট করা উচিত ছিল, ডেসক্রিপশনটা কিন্তু পুরোপুরি খালি। তো এখন সর্বপ্রথম কি করা উচিত? এই যে টাইটেলটা দেওয়া হয়েছে, টাইটেলটাকে সম্পূর্ণরূপে কপি করে ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করতে হবে। এই যে পেস্ট, এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। তারপরে কি? এই যে ডেসক্রিপশনের মধ্যে কিছু লিখতে হবে যে ভিডিও রিলেটেড, ঠিক আছে। ভিডিও রিলেটেড কিছু না কিছু লিখতে হবে, না হলে হবে না টোটালি।
যে আমি ভিডিওতে কি দেখিয়েছি সেই সম্বন্ধে একটু লিখতে হবে, ঠিক আছে। তারপরে আরো কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তারপরে এখানটায় কি রয়েছে যে এই যে ট্যাগ সেকশন, ঠিক আছে, এই যে ট্যাগ সেকশন, এই ট্যাগ সেকশনে এসে কিছু ট্যাগসও দিতে হবে ভিডিওর মধ্যে, এখানে কিছু ট্যাগস ইউজ করতে হবে, ঠিক আছে। ট্যাগস গুলো কিচ্ছু ইউজ করেনি। আরে মিনিমাম তো শর্ট ভিডিও যখন একটু তো শর্ট এইটা লিখতে হয়, SHO শর্ট, তারপর হচ্ছে SHORTS এই যে শর্টস, তারপর হচ্ছে VIR ভাইরাল শর্ট, ঠিক আছে। এরকম তো কিছু না কিছু কিওয়ার্ড লিখতে হবে ট্যাগস এর মধ্যে, তারপরে তো ভিডিওগুলো র্যাঙ্ক করবে। তারপরে কি এই যে ক্যাটাগরিটা, সেটাও কিন্তু মিস্টেক। কুকিং ভিডিও করছে, সেখানটা টাইটেল এই ক্যাটাগরি দিয়েছে পিপল অ্যান্ড ব্লগ, সেটা হবে কি হাউ টু স্টাইল হবে, এই যে এইটা হচ্ছে হবে, ঠিক আছে, এই যে করে দিলাম। তারপরে মেন থাকবে, এগুলো যা যা আছে সব একই থাকবে, এগুলো সবকিছু একই থাকবে, ব্যাস। এটা হয়ে গেলে তারপরে গিয়েই সেভ করতে হবে। এইটা তবু একটু প্রপার ভাবে ভিডিওটা আপলোডিং হলো। এটা টাইটেল সঠিক রাখতে হবে, সঙ্গে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে। তারপরে গিয়ে ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে, তারপরে কিছু ট্যাগস ইউজ করতে হবে এবং ক্যাটাগরিটা সঠিক রাখতে হবে। আর আমি অটোমেটিক কিন্তু ক্যাটাগরিটা সঠিক করে দিয়েছি যেন ভিডিও র্যাঙ্ক করতে পারে। আর ভিডিও শেষে আমি একটা জিনিস দেখাবো, সেটা প্রত্যেকটা চ্যানেলের করা উচিত। সেটা কুকিং চ্যানেল হলে তো আগে করতে হবে, ঠিক আছে। সেটা করলে তারপরে গিয়ে কিন্তু ভিডিও আপলোড করলে ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করলে ভিডিওগুলো র্যাঙ্কে যাবে এবং সার্চে পর্যন্ত পৌঁছে যাবে, ঠিক আছে। আমি সেটা ভিডিও শেষে দেখাবো। তো এই হচ্ছে গেল শর্ট ভিডিওর ব্যাপার। তো আবার মাসে একটা করে লং ভিডিও আপলোড করে, সেটা কি করছে একটু দেখে দিচ্ছি। এই যে কন্টেন্ট সেকশনে চলে গেলাম, যাওয়ার পরে এই যে প্রথমে দেখো ভিডিও রয়েছে, ভিউ অলের মধ্যে ক্লিক করে দিলাম। তো দিদিভাই ভিডিও দিচ্ছে, 1 মাস আগে একটা ভিডিও দিয়েছিল 10টা ভিউজ, তারপরে 2 মাস আগে দিয়েছিল, 3 মাস আগে, 4 মাস আগে, 4 মাস আগে, তারপর মোটামুটি মাসে একটা করে ভিডিও কি 2টো করে ভিডিও আসছে। তো লাস্ট ভিডিওটা আমি ওপেন করব, ওপেন করলাম 1 মাস আগের ভিডিওটা। সবার প্রথম মিস্টেক দিদিভাই যেটা করেছে, ভিডিওতে কোনো থাম্বনেল নেই, ভিডিওর লেন্থ খুব ছোট। এখন 3 মিনিট পর্যন্ত ফোনটা যদি লম্বা করে ধরা হয় সেক্ষেত্রে হচ্ছে শর্ট ভিডিও, ঠিক আছে। আর যদি আড়ে করে করা হয় তাহলে লং ভিডিও। তো দিদিভাই লং ভিডিওর মধ্যেই কিন্তু পড়েছে, কিন্তু ভিডিওর লেন্থ আরো বেশি করা উচিত ছিল। তারপরে এখানটাতে থাম্বনেল নেই, এই থাম্বনেল একদম নেই, ঠিক আছে। থাম্বনেল নেই বলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু একদম ডাউন, একদম পুরো শেষের দিকে, এখানে কোনো ভিউসই আসছে না। তারপরে ভিডিওটা র্যাঙ্কিং বাই ভিউজ 10 নম্বরে, দেখো 60 দিন 22 ঘন্টা আগে, মানে 2 মাস হয়ে গেছে, ঠিক আছে, ভিডিওটা আপলোড করেছে যে। তো এখানে প্রথম মিস্টেক করেছে এখানটাতে যে থাম্বনেল দেওয়া হয়নি। দ্বিতীয় মিস্টেক, টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করেছে। লং ভিডিও টাইটেলের মধ্যে কিন্তু কোনো হ্যাশট্যাগ হবে না, ঠিক আছে। তো এখানটাতে কি করতে হবে, পেন্সিলে ক্লিক করতে হবে। পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে এখানে টাইটেলটাকে আগে এই হ্যাশট্যাগটাকে কেটে দিতে হবে। তো চিকেন তড়কা নো প্রবলেম রইলো, সঙ্গে আরো কিছু টাইটেলটাকে অ্যাড করতে, কোনো 100 ওয়ার্ড তো লেখা যায় টাইটেলের মধ্যে। তো সেক্ষেত্রে আমি চিকেন দিয়ে এমন একটা রেসিপি বানালাম, এরকম কিছু একটা লিখতে হবে, ঠিক আছে। অসাধারণ স্বাদের একটা রেসিপি চিকেন দিয়ে তৈরি করা, তোমরা দেখলে খেতে ভালো লাগবে, এরকম যাই হোক কিছু লিখতে হবে। তারপরে টাইটেলটাকে সম্পূর্ণরূপে এখান থেকে কপি করতে হবে, যে কপি করে দিচ্ছি, এটা কপি করলাম, এই কপি করে ডেসক্রিপশনের মধ্যে অ্যাড করতে হবে, ঠিক আছে। এই যে অ্যাড ডেসক্রিপশন করে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে, পেস্ট করে দিলাম। এবার সঙ্গে কি করতে হবে, সঙ্গে ডেসক্রিপশনের মধ্যে আরো কিছু কিন্তু কিওয়ার্ড অ্যাড করতে হবে, ঠিক আছে। এটা লং ভিডিওতে তো অতি অবশ্যই দিতে হবে। এখানটাতে শুধুমাত্র খালি রাখলে হবে না, এখানে ওই কন্টেন্ট অনুযায়ী কিছু টপিক, মানে যে কন্টেন্টটা যেটা করেছো সেটা কিছু কিওয়ার্ড তোমাদেরকে সার্চ করে আনতে হবে। বা নিজের মনে যদি থাকে, যেমন চিকেন কারি, চিকেন তড়কা, চিকেনের যে রেসিপিটা তোমরা বানিয়েছো সেটাতে কি দিয়ে বানিয়েছো, সেরকম কিছু একটু লিখতে হবে এখানটাতে। সঙ্গে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে। এটা করে দিলে তারপরে সেম ভাবে কিন্তু চলে আসতে হবে মোর অপশনের মধ্যে, এসে এখানে ট্যাগস দিতে হবে, ভিডিও রিলেটেড ট্যাগস, মানে ভিডিওটার কন্টেন্টটা কি রয়েছে। যেমন চিকেন দিয়ে কোনো কিছু, যেমন চিকেন কারি, চিকেন রেসিপি, চিকেন দিয়ে কোনো কিছু একটা, সেটা তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। লিখে দিলে তাহলে প্রপার ভাবে হয়ে গেল। তারপরে এখান থেকে এসে এই যেটাকে সেভ করতে হবে, ঠিক আছে। এই করে দিলে এটা হচ্ছে ভিডিওর একদম পুরো পারফেক্ট এসইও করে ভিডিও আপলোড করা, ঠিক আছে। তারপরে নেক্সট কি করতে হবে, তারপরে নেক্সট এখানটাতে দেখতে হবে, এই যে একবার ব্যাক করি, ঠিক আছে, অ্যানালাইসিস এর মধ্যে আসতে হবে। আসার পরে এবার দেখো অডিয়েন্স সেকশনে আসতে হবে। অডিয়েন্স সেকশনে আসার পরে এখানে দেখতে হবে যে আমার রিটার্নিং ভিউয়ার আছে কিনা। দিদিভাই কিন্তু রিটার্নিং ভিউয়ার টোটালি নেই, শুধু নিউ ভিউয়ার, নতুনটা একবার ভিডিও দেখে তারপরে কিন্তু চলে যায়, যে তারা আবার দেখবে এমনটা কিন্তু নেই। যে পার্পল লাইনটা কিন্তু নিচে, মাঝে দিয়ে কিন্তু অডিয়েন্সরা দেখছিল, তারা কিন্তু আবারও দেখছিল সেকেন্ড টাইম, কিন্তু এখন আর দেখছে না টোটালি, ঠিক আছে। সেই জন্য ভিডিওকে ইমপ্রুভ করতে হবে, সবকিছু পারফেক্ট করতে হবে যেন অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছে দিতে পারে, ঠিক আছে। তো সেই জন্য আমি ওটা বললাম, দেখিয়ে দিলাম। তারপরে এদিকে একটু দেখতে হবে যে
আচ্ছা, এখানে টাইমটাও কিন্তু দেয়নি। তো দিদি ভাই আপনি কটার সময় ভিডিও আপলোড করেন? 4টে। বিকেল 4টে? 3:30-র পর। 3:30 মানে প্রত্যেকটা ভিডিও ওই টাইমে? 4টে। দিনে কটা করে শর্ট ভিডিও আসে? আমি একটাই ছাড়ি। দিনে একটা করে আসে প্রত্যেকটা খুব দিন? কম, দুটো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো একটা প্রবলেম। করেই ছাড়ি আর regular। ভিডিও যদি দুটো আপলোড করেন যেন 3 ঘন্টার যেন গ্যাপ থাকে, ঠিক আছে? আচ্ছা। 3 ঘন্টার গ্যাপ ছাড়া আপনি আপলোড করবেন না ভিডিও। ওকে, তাহলে এখানে তো গ্রাফ দেখিয়ে দেয়নি কোন টাইমে, তো আপনাকে নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করে অডিয়েন্সটাকে এক জায়গায় আনতে হবে। তারপরে এখানটাতে গ্রাফ দেখাবে, এই গ্রাফ যখনই দেখাবে, এই যে দেখেন হোয়াট ইওর ভিউয়ার আর অন ইউটিউব, এখানটা একটা গ্রাফ আসবে। ওই গ্রাফটা তখনই আসবে যদি একটা ভিডিওতে এরকম 2-3 হাজার ভিউজ চলে আসে। মাঝে দিয়েছিল, আবার এখন চলে গেছে, এখন ভিউজ নেই বলে, তো সেটাও আসবে, সমস্যা নেই, ঠিক আছে? একবার যখন এসছে আবার একটু ভিডিওতে বেশি করে ভিউজ আসলে তখন চলে আসবে। আর নিচের দিকে এগুলো আপনার কিছুই এখনো আসেনি, এগুলো আসার জন্য ওয়েট করতে হবে। তারপরে ট্রেন্ড সেকশন আছে এখানটাতে, এই ট্রেন্ড সেকশনে আপনার ট্রেন্ডটাকে একটু ফলো করতে হবে। এই যে টপ সার্চেস রয়েছে, এই টপ সার্চেস অনুযায়ী আপনাকে একটু কাজ করতে হবে। এখানে টপ সার্চের মধ্যে এখানে ক্লিক করবেন, দেখবেন এখান থেকে কোন রেসিপিটা আপনি বানাতে পারবেন। এগুলো কিন্তু সার্চ চলছে আপনার চ্যানেল অনুযায়ী, এখানে এগুলো সার্চ চলছে। তাহলে এখানে যে কিওয়ার্ড গুলো আছে, তো সেই কিওয়ার্ডের উপরে যদি আপনি সেই স্ন্যাক্সটা বানাতে পারেন, সেই রেসিপিটা বানাতে পারেন, আর এখান থেকে টাইটেল নেবেন এবং এগুলোকে ডেসক্রিপশনে অ্যাড করবেন, সঙ্গে ট্যাগসে অ্যাড করবেন, দেখবেন আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে বেশি মাত্রায়। বুঝতে পেরেছেন? এটা আপনাকে করতে হবে। তারপরে এখানটা থেকে রিসেন্ট ভিডিও দেখাবে, এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন থাম্বনেলটা কেমন বানাতে হবে লং ভিডিওর জন্য, তারপরে টাইটেলটা কি লিখলে ভালো হয়, এখান থেকে আপনি আইডিয়া নিয়ে নিতে পারবেন। এদের হুবহু টাইটেলও আপনি ইউজ করতে পারবেন যদি আপনার সেম টপিকের উপরে ভিডিও থেকে থাকে। বুঝতে পেরেছেন? একটু চেঞ্জ করে দিয়ে আপনি করে ফেলতে পারবেন। তো এটা তো গেল, এগুলো হচ্ছে ভিডিও পারফেক্টলি করার জন্য আমি দেখিয়ে দিলাম। কিন্তু ভিডিও পারফেক্ট করলেও যদি চ্যানেলের নামটা যদি এরকম থাকে, তাহলে কিন্তু চ্যানেল কখনোই র্যাঙ্ক করে না। তো সেক্ষেত্রে চ্যানেলের নামটাকে কিন্তু অতি অবশ্যই বদলে দিতে হবে। তবে নামটা এখন বদলাবো, তো নামটা বদলানোর জন্য আমি এখান থেকে বেরিয়ে চলে যাবো আমি এখন ইউটিউবের মধ্যে। ঠিক আছে, এই যে ইউটিউবের মধ্যে চলে এলাম। ইউটিউবে আসার পরে এই যে দেখতে পাচ্ছ নামটা, জাস্ট নামের উপরে ক্লিক করে দিলাম। নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে এবার এখান থেকে এই যে পেন্সিল আইকন, এই যে পেন্সিল, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নামটাকে আমি চেঞ্জ করব, NAMI নমিতা ফুডি কিচেন, এটা হচ্ছে নাম। তো সেভ করে দিলাম, ঠিক আছে। তারপরে আপনার হ্যান্ডেলটা কিন্তু একদম সেম টু সেম সেটাই রয়েছে, নো প্রবলেম, হ্যান্ডেল নিয়ে কোনো টেনশন নেই, নাম এবং হ্যান্ডেল একই রয়েছে, কোনো অসুবিধা নেই আপনার। তো জাস্ট এটা করে দিলেন, আপনার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার দেখি চেঞ্জ হয়েছে কিনা। নমিতা ফুডি কিচেন নামটা কিন্তু এখানে বদলে গেছে, ঠিক আছে। এবং ব্যাক করে একদম বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তারপরে আবার দেখবো যে এটা হয়েছে কিনা। এই যে হয়ে গেছে, ঠিক আছে। আপনার নামটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেল। তো নামের মধ্যে যদি মিস্টেক থাকে, সেক্ষেত্রে কিন্তু ভিডিও কখনো র্যাঙ্ক করে না, ঠিক আছে। তো এটা কিন্তু অতি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। এবার বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো যেটা ভিডিওর শেষে দেখানোর কথা ছিল, সেটা অতি অবশ্যই কুকিং চ্যানেলদেরকে করতে হবে। কি করতে হবে? তোমাদেরকে এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে, ক্রোম ব্রাউজারের মধ্যে। এই যে ক্রোম ব্রাউজারে তোমরা চলে যাবে, যার পরে studio.youtube.com লিখে সার্চ করবে, যেমন আমি সার্চ করলাম। তারপরে লগ ইনের মধ্যে ক্লিক করে দেবে। লগ ইনে ক্লিক করার পরে ডিরেক্ট হয়ে তোমাদের কিন্তু ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে ওপেন হবে, ওপেন হয়ে গেল। এবার এখান থেকে তোমরা সোজাসুজি এই যে সেটিংস আইকন, এখানে জাস্ট ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলে, এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমরা সেকেন্ড অপশন চ্যানেলে চলে আসবে। আসার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার কান্ট্রিটা এখানটাতে দেখবে, কান্ট্রি কোনটা রয়েছে, তোমরা যেই দেশের বাসিন্দা সেই দেশটা করবে। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, এটা তোমরা করবে। করার পরে নেক্সট দেখতে পাচ্ছ কি কিওয়ার্ড সেকশন। এই যে কিওয়ার্ড সেকশনটা তোমাকে ভরাতে হবে কিওয়ার্ড দিয়ে। এবার বলো কি কিওয়ার্ড দেবো? কিওয়ার্ড দেবে তুমি যেই ধরনের রেসিপি তৈরি করবে, তুমি লং করলে লংয়ের যে রেসিপি, শর্ট করলে শর্টের যে রেসিপি, সেই রেসিপি অনুযায়ী কিওয়ার্ড তোমাকে এখানে সেট করতে হবে। তুমি যেই ধরনের ভিডিও করবে সেই ধরনের কিওয়ার্ড তোমাকে এখানে সেট করে দিতে হবে। সেট করে দিলে কি হবে? তোমার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে। তোমার টাইটেলে যদি এরকম কিওয়ার্ড থাকে, তোমার ডেসক্রিপশনে এরকম কিওয়ার্ড, ট্যাগে এরকম কিওয়ার্ড, তারপরে এখানটা তো সেই কিওয়ার্ডটা দিয়েছো, তখন কিন্তু সবকিছুর কম্বিনেশনে তোমার কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করার পরে তোমার ভিডিও যদি রেজাল্ট ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু মানুষ সেই ভিডিওকে ভাইরাল পর্যন্ত করে দেবে। বুঝতে পারছো? বেশি মাত্রায় দেখলে ভিডিও কিন্তু ভাইরাল হয়, সেটাই কিন্তু হবে, ঠিক আছে। তারপরে বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা কি, যে আপলোড ডিফল্টের মধ্যে চলে আসতে হবে। আসার পরে অ্যাডভান্স সেটিংসে চলে এসে তোমায় কিন্তু তোমাদের চ্যানেলের ক্যাটাগরিটা সঠিক রাখতে হবে এবং ভিডিও ল্যাঙ্গুয়েজটা কিন্তু সঠিক রেখে দিতে হবে। এইগুলো করে দিয়ে তুমি জাস্ট এখান থেকে সেভ রয়েছে, এই সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে। আমি অটোমেটিক আগে থেকে করে দিয়েছি, তারপরে কিন্তু আমি দেখাচ্ছি তোমাদেরকে। বুঝতে পেরেছো? তো এই মিস্টেকগুলো কিন্তু একদমই করলে চলবে না। এই মিস্টেক করলে কখনোই কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্ক করানো সম্ভব নয়, চ্যানেলকে গ্রো করানো সম্ভব নয়। বুঝতে পারলে? তবে সবটা কিন্তু দেখালাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যে একটা কুকিং চ্যানেলে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ভিডিও ছাড়তে হয় এবং কি করে চ্যানেলটা র্যাঙ্ক করবে, সবটা আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে। তাই দিদি ভাই আপনি কিছু বলুন এখানে।
হ্যাঁ, আমার যে চ্যানেলটা আছে নমিতা ফুডি কিচেন, তো আপনারা সবাই পাশে থাকবেন, সহযোগিতা করবেন, যাতে আমিও সবার মতো চ্যানেলটা এগিয়ে যেতে পারি। তো নমিতা ফুডি কিচেন চ্যানেলটার নাম, ঠিক আছে? তো তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। তো আমি চ্যানেলের সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়েছি এবং ভালো রেসিপি তৈরি করবে। রেসিপি তৈরি করলে সবকিছু যদি ঠিকঠাক থাকে অতি অবশ্যই কিন্তু ভিডিওগুলো র্যাঙ্ক করবে, ঠিক আছে? তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।